তুষারে ঢাকা গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। তার ছিল একটি মেয়ে, নরম ভদ্র আর পরিশ্রমী। কিন্তু তার জীবনে সুখ ছিল না, কারণ তার সৎ মা তাকে কখনোই ভালোবাসত না। তুই শুধু কষ্ট পাওয়ার জন্মেছিস। মা, যদি আমার কোনো কাজে ভুল হয়ে থাকে আমাকে আবারও করতে বলুন। এই মেয়েটা আমার জীবনের বোঝা, কোনো কাজই হয় না। আমার নিজের মেয়েটা কত আদরে নছিস। এটা কোনো চেষ্টা হলো? তুই শুধু আমার কষ্টই বাড়া। আমি চেষ্টা করব যেন আপনাকে আর কষ্ট না দিই। কথা দিচ্ছিস? আর কোনো ভুল না। ও তো সারাদিনই কাজ করে, এত কষ্ট দিও না ওকে। দয়া দেখানোর সময় নেই, ওকে জঙ্গলে নিয়ে রেখে আসো। মা, আমায় ক্ষমা করো, জানি এটা অন্যায়। বাবা, দুঃখ করবেন না। হয়তো ঈশ্বর আমার জন্য অন্য কোনো পথ তৈরি করেছেন। এই বিশাল পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, কিন্তু আমি ভয় পাবো না। শীত যেন তার সমস্ত শক্তি দিয়ে ছোট মেয়েটিকে পরীক্ষা করছিল। ওহে ছোট মেয়ে, বলো তো তোমার কি খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ বাবা, ঠান্ডা লাগাছে, কিন্তু আমি অভিযোগ করব না। অদ্ভুত, সবাই আমার কাছে অভিযোগ করে, আর তুমি আমাকে সম্মান করছো। কারণ আমি বিশ্বাস করি, প্রকৃতিকে দোষ দিলে মন আরো অন্ধকার হয়ে যায়। যদি আমি তোমাকে এখানেই রেখে দিই? তবুও আমি অভিযোগ করব না, কারণ জীবন আমাদের ধৈর্য শেখায়। আর যদি আমি তোমাকে ধনসম্পদ দিই? ধন মানুষকে বড় করে না, মানুষের মনই তাকে বড় করে। তোমার হৃদয় বরফের মতো স্বচ্ছ, কিন্তু আগুনের মতো উষ্ণ। এই উপহার তোমার জন্য, কারণ তুমি ধৈর্য আর বিনয়ের শক্তি দেখিয়েছ। আমি তো শুধু ভালো থাকার চেষ্টা করেছি। আমি জানি তুমি খুব ভালো চেষ্টা করেছো। এত ধন কোথা থেকে পেলি? একজন মহান আত্মা আমাকে আশীর্বাদ করেছেন। আগামীকালই আমার মেয়েকেও জঙ্গলে পাঠাবো। এত ঠান্ডা অসহনীয়। দেবতা, তুমি কোথায়? তাড়াতাড়ি ধন সম্পদ দাও। তোমার কথায় অহংকার আছে, অহংকারের জন্য শীতই যথেষ্ট শাস্তি। আগে তুমি তোমার বোনের মতো হও, তাহলে তুমিও উপহার পাবে। লোভ মানুষের হৃদয়কে ঠান্ডা করে দেয়, কিন্তু বিনয় আর সৎমন মানুষকে সত্যিকারের ধন এনে দেয়।